সবাইকে আসসালামু আলাইকুম। পিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ঘরেই কিভাবে খুবই মজাদার মেয়োনেজ তৈরি করতে পারবেন আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর এই মেয়োনেজটা খেতে আসলে অত্যন্ত মজাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই মেয়োনেজ তৈরি করার প্রধান একটি উপকরণ হচ্ছে ডিম। আর এই ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজ থেকে ডাইরেক্ট নামিয়ে আপনি মেয়োনেজ তৈরি করবেন, সেই মেয়োনেজ কিন্তু হবে না। ফ্রিজ থেকে নামিয়ে আপনার কয়েক ঘন্টা বাইরেই রেখে দিতে হবে। এখানে আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম এবং 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে সাদা ভিনেগার ব্যবহার করলাম, এতে করে আপনার মেয়োনেজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সেই সাথে 2 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে মেয়োনেজের টেস্ট ভালো আসে এবং এই রসুন দিলেও কিন্তু মেয়োনেজের টেস্টটা খুবই ভালো আসে। 1 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব, সেজন্য একটুখানি কেটে দিলাম। আপনারা ব্লেন্ডারে করলে কাটার দরকার নেই। এখন আমি এখানে দিব তেল। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি। এখান থেকে সামান্য একটু তেল দিয়ে প্রথমে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, যেন রসুনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন আমার ব্লেন্ডারটি চালু করে দিলাম, খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনার মেয়োনেজ তৈরি করলে খুবই সুবিধা। একবারে তেল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু মেয়োনেজ তৈরি হয়ে যায়। সেই ব্লেন্ডারে কিন্তু অল্প অল্প করে তেল দিতে হয় আর ব্লেন্ড করে নিতে হয়, একটু সময় লাগে। বাকি তেলটুকু আমি ঢেলে দিয়ে দিলাম। তারপরে এখন ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তবে এখানে আরও পরিমাণে তেল লাগবে, সেটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা এর মধ্যে কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে আরও আধা কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে মোট আমার 1.5 কাপ পরিমাণে সয়াবিন তেল লাগলো আপনার এই মেয়োনেজটুকু তৈরি করতে। এখন কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে আমার এই মেয়োনেজ তৈরি হয়ে যাবে। আপনারা এ পর্যায়ে এসে চেক করে নিতে পারেন, যদি মনে করেন এখানে সামান্য একটু গোলমরিচ, লবণ, চিনি এগুলো প্রয়োজন আছে তাহলে দিয়ে দিতে পারেন। দিয়ে আবার একটুখানি ব্লেন্ড করে নিলে কিন্তু হয়ে যাবে। আমার মেয়োনেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে দেখব এখানে আরও কিছু লাগবে নাকি। তো এখানে আমার একটু পরিমাণে চিনি, গোলমরিচ, একটু লবণ লেগেছিল, আমি দিয়ে দিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হলে দিবেন, আর যদি মনে করেন লাগবে না তাহলে দেওয়ার দরকার নেই। আমার এই মেয়োনেজ তৈরি করতে করতে আপনাদের সাথে আমি আরও একটি কথা শেয়ার করি। এটা ব্লেন্ড হতে থাক। আপনাদের ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে মেয়োনেজ তৈরি করার সময় ফেটে গিয়েছে বা ডিম তেল আলাদা হয়ে গিয়েছে, পাতলা হয়ে গিয়েছে, মেয়োনেজটা হয়নি, ঘন হয়নি, সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন। সেই পুনরায় সেই মিশ্রণটি আপনারা অল্প অল্প করে ব্লেন্ডারে দিবেন এবং নতুন করে সামান্য একটু করে করে সয়াবিন তেল দিবেন। একবার সেই মিশ্রণটুকু দিবেন, একবার নতুন তেল দিবেন। তাহলে দেখবেন এরকম ঘন মেয়োনেজ তৈরি হয়ে গিয়েছে। তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে কাজটা করে নেবেন। তো আমার মেয়োনেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা আমি যখন ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব, এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। আমাদের মেয়োনেজটুকু পারফেক্ট আছে, যেহেতু সব কিছু চেক করে নিয়েছিলাম। এখন আমি পরিবেশন করছি। এই মেয়োনেজে যেহেতু আমি কিছু পরিমাণে ভিনেগার ব্যবহার করেছি, সেজন্য এটা ফ্রিজে নর্মাল পোর্শনে প্রায় কয়েক মাসের মতো ভালো থাকবে। যদি এর থেকেও বেশি ভালো রাখতে চান তাহলে ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আরও বেশি দিন ভালো থাকবে। আর ঘরে খুবই সহজে মজাদার মেয়োনেজ তৈরি করতে পারবেন। বাইরের মেয়োনেজগুলো আসলে খেতে কিন্তু ভালো লাগে না, আর ফাস্ট ফুড আইটেমে এই মেয়োনেজগুলো খুব ভালো যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না, আর তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই মেয়োনেজের রেসিপিটি কেমন হয়েছে। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।